নজর রাখার চেষ্টা করব বাঁকুড়ার দিকে, কারণ লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, প্রচারও চলছে জোর কদমে। আমরা বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার, তিনি ইতিমধ্যেই রবিবাসরীয় সকালে ভোটের প্রচারে আমরা নজর রেখেছি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বাঁকুড়ায় প্রচারে বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে জনসংযোগ সুভাষ সরকারের সেই ছবি আপনারা দেখছেন। সরাসরি স্বরূপ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। স্বরূপ, সেখানকার মানুষজন কি বলছেন সুভাষ সরকার, তার কাছ থেকেও শুনতে চাইব। রবিবাসরীয় সকালে জোর কদমে শুরু হয়ে গিয়েছে ভোটের প্রচার। প্রথমে আমি বলবো যে সাত সকালে একদিকে যখন ভোটের নির্ঘণ্ট গতকালই আমরা দেখেছি নির্বাচন কমিশন তাদের ভোটের দিনক্ষণ ঠিক করেছে, তারপরে কিন্তু যে জনসংযোগ যাত্রা সকাল বেলাতেই কিন্তু ডক্টর সুভাষ সরকার বিজেপি প্রার্থী রয়েছেন, তিনি কিন্তু সেখানে হাজির হয়েছেন, যে ধলডাঙ্গা বাজার রয়েছে সেখানে। কারণ সেখানে যে সাধারণ মানুষ রয়েছে, চাষি রয়েছে, তাদের সঙ্গে কিন্তু কথা বলতে তিনি কিন্তু সেখানে হাজির। কারণ সেখানে যে এই ভোট, সেই ভোট নিয়ে তিনি সাত সকালে চলে এসেছেন। আমি একটু আগে প্রথমে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো। ডাক্তারবাবু, সাত সকালেই কেন এখানে কৃষকেরা তাদের উৎপন্ন সবজি নিয়ে সরাসরি বিক্রয় করতে আসে? আর প্রধানমন্ত্রী বলেছেন দেশে চারটি জাতি, কৃষক, মহিলা, যুবক এবং গরিব। তো সেই কৃষকদের জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতখানা সংবেদনশীল এবং তাদের আর কি কি করণীয় আছে, কি কি সুবিধে তারা আরো পেতে পারে, সেগুলো তাদের সঙ্গে আলোচনা করা যায়। 60 ধারে সবজি বাজার, সেখানে কিন্তু কৃষকদের একটা সমস্যা রয়েছে। সামনেই রয়েছে একটা কিষাণ মান্ডি, সেখানে বহু কোটি কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে, সেই মান্ডি কিন্তু খাখা করছে, সেখানে কিন্তু দুষ্কৃতীদের আগ্রাও হয়ে গেছে। রাজ্যেও ফিনান্স কমিশনের মাধ্যমে যে অর্থ পায়, সেই অর্থেই কিন্তু এই কিষাণ মান্ডি তৈরি হয়েছে। কিন্তু রাজ্য না এই কৃষকদের সঙ্গে কথা বলেছে, ঠিক মানে নির্দিষ্ট জায়গায় যেখানে করলে কৃষকদের সুবিধা হবে সেখানে করলো না, কৃষকদেরকে উৎসাহ করলো না ওখানে থাকার জন্য। অথচ এই জায়গাটাকে ঠিকভাবে তৈরি করে দেওয়া, সেটাও করলো না। এমনকি আমি এইখানে যে বাজার, এই বাজারকে ভালোভাবে তৈরি করার প্রস্তাব দিয়েছিলাম, আমার এমপি লাইন থেকে টাকা দেওয়ার চেষ্টা করেছিলাম, তাও সে সময় আটকে দিয়েছিল। বহু প্রকল্প আমি রেকমেন্ড করার সত্ত্বেও আটকে দিয়েছিল, মানে গত লাস্ট 3 ইয়ার্স ধরে। অবশেষে শেষকালে সমস্ত আমার রেকমেন্ডেশন গুলো কার্যকরী করেছে। ষষ্ঠ দফায় ভোট কতটা অনেক দেরি আমাদের বাঁকুড়া জেলার পক্ষে, কতটা এটা আমাদের কাছে সুযোগ চলে এলো আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে যাওয়ার। প্রত্যেকের কাছে এই লিফলেট পৌঁছে যাবে। কথা বলছেন, কিরকম কি সাড়া পাচ্ছেন? কৃষকরা নিজে থেকে বলছে জয় শ্রীরাম, তাহলে নিজে থেকে বলছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ, আমরা বিজেপি, একদম পরিষ্কার ভাবে। ডাক্তার অবশ্যই কথা বললে একটু আমি সাধারণ মানুষ যারা রয়েছে, কৃষক বাজারে রয়েছে, আমি তাদের কাছেও যাবো, একটু তাদের সঙ্গেও একটু কথা বলবো। বলছি দাদা, আপনারা তো এখানে বাজারে এসছেন, বিভিন্ন নির্বাচন ঘোষণার পর প্রার্থীরা প্রচারে আসছে, কি বলবেন? কি বলবো, আমরা তো অ্যাকচুয়ালি আমার জেলা আলাদা, আমি এখানে কাজ করতে এসেছি, এখানেই থাকি, থেকে কাজ করি। যেখানে যেরকম পরিস্থিতি বাজারে, এখানে হালচাল বলতে গেলে মাঝে মাঝে ওঠে আবার নামে, আমদানি রপ্তানির উপর ডিপেন্ড করে। সেই বাজারের উপরে কোথাও কি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার একটা দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন রয়েছে? না, সেরকম কিছু তো আর দেখতে পাচ্ছি না আমরা। যখন দেখছি যে যেরকম এখন 40 টাকা করে হয়ে গেছে টমেটো, এরকম বাড়ছে, আমদানি রপ্তানির উপর ডিপেন্ড করে সব। সেক্ষেত্রে কৃষকরা কি লাভ? কিন্তু কৃষকদের লাভবান হতে হবে, এখানে কৃষকদের দেখতে হবে, কৃষকদের বুঝতে হবে, কৃষকদের ওপর চিন্তা ভাবনা করতে হবে সরকারকে। কৃষক যদি মরে যায় তাহলে বাকিরা খাবে কি, সেটা তো ভাবতে হবে। দেখো, আরো সাধারণ মানুষ রয়েছে, আমি তার কাছেও যাবো। বলি, আপনার তো এখানে এই কৃষক বাজারেই আসেন, এটা আমার দোকান, এটা আপনার দোকান, ঠিক আছে, কিন্তু দোকান হলো, আমি যেটা একটা কথা জিজ্ঞাসা করবো, যে এই বারংবার বিভিন্ন সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার কৃষকদের প্রতি তাদের দায় কত? তারা কি সেখানে কৃষকদেরকে দেখবে? ঠিক, কৃষকদেরকে কি আপনারা ন্যায্য মূল্য পান? ন্যায্য মূল্য আমাদের যখন দাম হয় তখন কিনতে হয়, যখন টাকা হয় কখনো কম হয়। আমদানির সম্মুখীন হতে হয়, আমদানির উপরে নির্ভর। আচ্ছা, যত আমদানি বেশি হবে কম দাম হবে, আমদানি কম হলে বেশি দাম হবে। সেক্ষেত্রে যারা চাষ করছে ধরুন কৃষকরা, তারা কি এখানে লোকাল মালটা পাওয়া যায়, আর চাষিরা এখানে কি বেশি আছে ধলডাঙ্গার মোড়ে।
দোলডাঙ্গা মোড়ে চাষিরা বেশি আসে আর লোকাল মালটা পাওয়া যায়। এই এলাকায় যে চাষিরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন যে পাশাপাশি গ্রাম রয়েছে বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু তারা চাষবাস করে এবং সাধারণ মানুষ সেখানে কিন্তু আসে। এখানে যেসব আরো কৃষক রয়েছে আমি তাদের কাছে, যারা বাজারেও এসছে, আমি একটু তাদের কাছে যাবো। দাদা, বাজারে এসছেন, সকাল সকাল দেখতে পাওয়া যাচ্ছে যে সুভাষ সরকার তিনি এখানে জনসংযোগে এসছেন, কি বলবেন? এসেছেন, মানে ভালোই করেছে। ভোটের সময় বাবুর আসা একান্তই দরকার, তাহলে তো মানুষজন সব কিছু বুঝতে পারবে যে ইলেকশন এসেছে, একটা ভোটের পরব আরম্ভ হচ্ছে, সেভাবে খুবই ভালো হয়েছে। কিন্তু সেক্ষেত্রে এই যে কৃষক বাজার যেটা রয়েছে, কৃষক বাজার একটু কৃষকরা কেমন অবস্থায় আছে? ব্যবসা এই একটু হুল জল হয়ে গেল, তাতে একটু মানে কৃষকদের অসুবিধা হলো। তাহলেও প্রকৃতির দুর্যোগ, মানে কোনো কিছু করা যাবে না, এতে কৃষকরাও ঠিক আছে। না, সঠিক পাবে না, সঠিক কৃষকরা কোনোদিনই পায়নি আর এখনো পাওয়ার মুশকিল। কিছু একেবারে সাধারণ মানুষের কথা শুনছিলাম, বিজেপি প্রার্থী সুভাষ সরকার, তার কথাও শুনছিলাম। ধন্যবাদ জানাবো স্বরূপ।